সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেখুন পর্তুলাকা এবং পিটুনিয়ার শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের এপ্রিলের ভিডিও। এপ্রিল আপডেটস হবে এটা। অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, বিশেষ কারণে আমি খুবই ব্যস্ত ছিলাম। তো যেই কারণে আমার গার্ডেন কিন্তু আমি পরিচর্যা করেছি এবং সব কিছু ঠিক ছিল, কিন্তু ভিডিও বানানোর মতো যথেষ্ট টাইম পাইনি। তো দেখা যাচ্ছে যে আমার গার্ডেনটার হেলথ খুবই সুন্দর। আজকে সকালে উঠে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার না করলে হবেই না। তো এই যে চা নিয়ে একদম সকাল সকাল ভোরবেলা চলে এসেছি আপনাদের সাথে আমার এপ্রিলের আপডেট দিতে। মানে হচ্ছে এপ্রিলের শেষ আজকে। তো লাস্ট যেদিন যখন লাস্ট আমি আপনাদের আপডেট দিয়েছিলাম, তো তারপরে এখন পর্যন্ত বাগানের কি অবস্থা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা হয়তো একটু বড় হবে, তো দেখলে আপনাদের ভালোই লাগবে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই পিটুনিয়া গাছটা, যেটার কথা প্রথমেই না বললে না। পিটুনিয়া কিন্তু দেখুন খুব সুন্দর, এপ্রিলের লাস্ট পর্যন্ত টিকে আছে। এবার কেন টিকে আছে সেটা আমার কাছে মনে হয়েছে, যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যে আমি কিন্তু ওকে গরম শুরু হয়ে গেলেই যেন পোকামাকড় আক্রমণ না হয়, কারণ আমার এখানে প্রচুর হোয়াইট মাছি বা অন্য যে পর্তুলাকাগুলোতে যেগুলো আক্রমণ করে সেসব কারণে আমি হচ্ছে এগুলোতে প্রচুর স্প্রে করেছি ডেটল মিক্স ওয়াটার। আর এই যে নিম পাতা ব্লেন্ড করে তারপরে এটার যে কি বলে ওয়াটারটা, সেটাকে আমি এখানে বোতলে ভরে রেখেছি এবং এটাই গার্ডেনে স্প্রে করছি, যেটার কারণে আমার গার্ডেনটা আজকাল বেশি হেলদি হয়ে আছে। তো এটাই দেখতে পাচ্ছি যে এই কারণে আমার কাছে মনে হয়েছে এটার একটা বড় কারণ, যে এটাতে কোনো গাছটা বেশ সুন্দর ছিল, কোনো কিছু আক্রমণ করে নাই। আর সেকেন্ড সবচেয়ে বড় কারণ, সেকেন্ডটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে শুকনো ফুল সবসময় ফেলে দিয়েছি আমি, এবং প্রচুর বীজ হয়ে গিয়েছিল। মাঝে আমি বাড়িতে ছিলাম না, তখন প্রচুর পরিমাণে বীজ হয়েছিল। তো যে কারণে হচ্ছে বীজগুলোও আমি ফেলে দিয়েছি, কিছু সংরক্ষণ করেছিলাম এবং ফেলে দিয়েছি। এখন মোটামুটি কিন্তু কোনো শুকনো মরা ফুলই নাই, বীজ প্রায় অলমোস্ট হয়ে গেছে, এরকম কোনোটা দেখা যাচ্ছে না। শ্যুট করতে করতে আমি 2-3টা শুধু শুকনো ফুলই পেলাম। তো এই শুকনো ফুলগুলোও আমি ফেলে দিব, পরে তো আরোই ফেলে দিব যখন। আর হচ্ছে ওয়াটারিং, যেহেতু গরমের সময় আমি কিন্তু ওদেরকে ওয়াটার স্প্লাশ করে দিতাম, মানে হচ্ছে স্প্রে করে দিতাম। স্প্রে করে দেওয়াতে গরমের শুরু থেকে ওরা বেশ কুল ডাউন ছিল। তো পাশে দেখুন, ঠিক তার পাশেই এই যে এই গাছটা হচ্ছে পুঁই শাক কেন জানি আমার হয়ই না, এই যে লাল লাল এই পোকাগুলো ধরে ফেলে। এবং তার পাশে এই গাছটাতে আমি রেখেছি হচ্ছে দোপাটি গাছ দুটো অনেক বড় হয়েছে, ওদের বড় পট দরকার ছিল, তো বাইরে এই পটটাতে লাগিয়েছি, কারণ এই জায়গার এই পটটাতে অনেক রকম গাছ আমি লাগিয়েছি, কিন্তু দোপাটি কখনো লাগানো হয়নি। তার পাশে রয়েছে এই যে পর্তুলাকা, রোজ মস বা টাইম ফ্লাওয়ার, এগুলো তো প্রচুর পরিমাণে এবার আমি কালেক্ট করেছি, কিন্তু এখনও ওভাবে ফুল ফোটা শুরু হয়নি। উপরের দিকে রয়েছে বড় গাছটা, আমার মনে নাই যে ওটা নামাবো, তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। দাঁড়ান দেখাচ্ছি। আর এই যে এইবারের নতুন আকর্ষণ আমার এই ভায়োলেট কালারের অপরাজিতা, খুবই সুন্দর, দারুণ ভায়োলেট কালারটা। আমাকে আমার এক কলিগ দিয়েছিলেন, এবং তার থেকে যখন হয়েছে গাছগুলো কিন্তু ফুল না ফুটলে বোঝা যায় না। আমি বোকার মতো করেছিলাম কি, গাছটা দিয়ে দিয়েছিলাম আমার কাজিনকে। পরে যখন দেখলাম বড় হয়েছে, ওর গাছ ভর্তি করে এই ভায়োলেট কালারের ফুল ফুটেছে। পরে ওখান থেকে বীজ এনে আবারও আমি নতুন করে গাছ তৈরি করেছি। আর ভায়োলেট কালারটা কি সুন্দর, চমৎকার, দেখেন রোদে আলোতে কি সুন্দর চকচক করছে। আর এই গাছটা বোঝার জন্য আমি ঠিক এই জায়গাটা এনে রেখেছি, যেটা হচ্ছে এই কালারের ফুল। আর তার পাশে রয়েছে হচ্ছে সাদা রঙের অপরাজিতা, আজকে হয়তো ফুটে নাই। তার নিচে এদিকে রয়েছে আমার পুদিনা পাতার গাছ। আর এখানে ছোটো ছোটো কাটিংস, কিছুদিন আগে আমি দেশে গিয়েছি, সেখান থেকে এটা হচ্ছে কাটিংস নিয়ে এসেছি, আমার চন্দ্রমল্লিকা। আর এই যে দোপাটি বীজ লাগিয়েছি, এগুলো আশা করা যাচ্ছে লাল কালারের হবে। আর এইদিকে রয়েছে হচ্ছে তুলসী পাতা, আর এটা হচ্ছে হোয়াইট কালারের। আজকে কি ফুটেছে? হ্যাঁ, ফুটেছে একটা। এটা হোয়াইট কালারের দোপাটি, এটাকেও আমি এইখানে শিফট করে নিয়ে আসছি, যেহেতু শীতের গাছ সব শেষ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমার গরমের গাছ সব। আর এদিকে হচ্ছে সাদা রঙের ফুলের গাছ, মানে সাদা নয়নতারা, খুবই সুন্দর। এটাকে আমি একদম ইচ্ছা মতো কাটাই ছাটাই করেছি। তারপরে রয়েছে এই যে উপরের দিকে রয়েছে হচ্ছে আরেকটা আমার
অপরাজিতা নীল রঙের, এটা হচ্ছে পঞ্চপাপড়ি, আজকে ফোটে নাই। পঞ্চপাপড়ি অপরাজিতা আজকে ফোটে নাই। আর খুবই আনন্দের ব্যাপার যে আচ্ছা 12 মাসি যে ইটা 12 মাসি না, ছোট ছোট যেটা, এটা আমি শুনেছি সারা বছরই নাকি থাকে। তো আমি এখনও জানি না, মনে হচ্ছে সারা বছর এই চন্দ্রমল্লিকাটা আমার টিকবে। আর এ পাশে রয়েছে ব্লু ডেজ। এখন যেহেতু রোদের তাপ বেশি, দেখেন এখনও সকাল 10টাই বাজেনি, সকাল 10টা বাজেনি, তার মধ্যেই কিন্তু ব্লু ডেজের ফুলগুলো কেমন মূর্ছা গিয়েছে। তার এই পাশে রয়েছে সুন্দর চাইনিজ ভেরিগেটেড। আর এই যেটাকে আমি প্রিপারেশন করব বর্ষাকালের জন্য। এখানে একটা চারা দেখতে পাচ্ছি। এ পাশে রয়েছে আমার আলু গাছ, স্নেক প্ল্যান্ট, আর এটা আমার প্রিয় আলমান্ডা। তার পাশে রয়েছে জবা, 3 রকমের জবা আমার যথারীতি রয়েছে। আর এই যে চন্দ্রমল্লিকার কাটিংস আমি বাঁচিয়েছিলাম আমার ছোট্ট এই গ্রিন হাউসে। এই গ্রিন হাউসটা তো আপনারা চিনেন, এটা নিয়ে অনেকবার ভিডিও বানানো হয়েছে। এই যে কাটিংস লাগিয়েছি কাটা মুকুটের, ওপরের দিকে তাকে রয়েছে কাটা মুকুট, জেব্রিনা। এদিকে খুব সুন্দর ছোট্ট একটা পাত্রে আমি এই ইটা রেখেছি, কি বলে এটাকে, কেন মনে পড়ছে না, তুলসী তুলসী গাছ লাগিয়েছি। এখানে সব ছোট ছোট কিউট পট। আর এই যে আরও একটা সুন্দর কিউট পট যেটার মধ্যে ফুলও ফুটেছে। ওয়াও, আমি খেয়াল করিনি, আজ এখন দেখলাম ফুল ফুটেছে। এটা 2 দিন আগে আমি কাটিংস লাগিয়েছি এই আমার ব্লু ডেইজের। তো এটা যেহেতু ভিতরের দিকে দেখেন, এটার ফুলটা কিন্তু মানে বুঝে যায়নি, বন্ধ হয়ে যায়নি, কিন্তু বাইরের ফুলগুলো কিন্তু এই যে বন্ধ হয়ে গিয়েছে। রোদে ওরা ফুলটা বন্ধ হয়ে যায়, আর যদি ছায়াতে থাকে ফুলটা বন্ধ হয় না। কি সুন্দর কিউট লাগছে। আশা করছি ওরা ভালোই থাকবে, ভালোভাবে গ্রো করবে। আর হচ্ছে বাকি গাছগুলো আমার যথারীতি রয়েছে, যেগুলো যেগুলো এখানে ছিল আগের মতোই, এগুলো কোনো কিছু চেঞ্জ করা হয়নি। আর সুন্দরভাবে গ্রো করেছে শীতের পরে। এই যে যেটার কথা না বললেই না, ট্যাঙ্গেল হার্ট। এই ট্যাঙ্গেল হার্ট বা গ্রিন লিফ, যেটাকেই যাই বলেন না কেন আপনারা, এটাকে আমি কিন্তু পুরোই নেগলেক্ট করেছি, অবহেলার মধ্যে রেখেছি। জাস্ট লাগিয়ে কোনো রকমের রোদে ছেড়ে দিয়েছি, আর চিন্তা ভাবনা করে নিই, অটোমেটিক্যালি গ্রো করেছে। 4-5টা জায়গায় লাগিয়েছিলাম, তো ভাগ্যবশত সবগুলোই ওরা বেঁচে গেছে। এবং এখানে একটা মজার ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে এইটাতে বড় একটা ঝুলে ছিল, তো এখান থেকে ডালগুলো এনে আমি এখানে দিয়ে দিয়েছি, যেগুলো এখন মোটামুটি সেট হয়েছে। এখান থেকে এখন কেটে দিব, যেহেতু ভিডিও বানাবো তো আপনাদের এখন দেখাচ্ছি না, পরবর্তীতে দেখাবো। তো ওখান থেকে কেটে দিলে তখন 3টা ডিটাচড হয়ে যাবে, খুব সুন্দরভাবে আবারও ঝুলে পড়বে। এর আগে অনেক আগে যখন আপনাদের ভিডিও বানিয়ে দেখেছিলাম। আর এই যে আমার পার্পল হার্টটা রয়েছে, আর নতুন এডিশন এদিকে লাউ পাতা গাছ, আর হচ্ছে সব এখানে চারা গাছ টাছ রয়েছে। সব হচ্ছে শীতের পরে নতুন গাছগুলো, এখনও অনেক কাজ বাকি, তো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি গার্ডেনিং।